কারণে আওলাদের রাসূলদের মুহাব্বত থাকার কারণে কিয়ামত পর্যন্ত আপনাদের শান মান বুলন্দ করবে কে? আল্লাহ। কারণ আল্লাহ নবীর শান ও মানকে আজমতকে আল্লাহ পৃথিবীতে কাউকে দায়িত্ব দেয় নাই। উলুল আজম পয়গম্বরকে দেয় নাই, কোন নবীকে দেয় নাই, উম্মতকে দেয় নাই। আল্লাহ বলতে লাগলেন আমি খালেক, আমি মালিক, আমার মাহবুব নবীর আমি দায়িত্ব নিয়ে নিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। কুরআনের মধ্যে এসেছে ওয়ারাফানা লাকা যিকরাক। জোরে বলুন না সুবহানাল্লাহ। মাহবুব নবীর আল্লাহ বলতে লাগলেন দয়াল বান্দার নবীর শান ও মানকে আজমতকে ইজ্জতকে বুলন্দ করার জন্য আমি পৃথিবীতে কাউকে দায়িত্ব দেই নাই। উলুল আজম পয়গম্বরকে দেই নাই, কোন নবীকে দেই নাই, কোন রাসূলকে দেই নাই, উম্মতকে দেই নাই। আমি খালেক, আমি মালিক, আমার মাহবুব নবীর শান ও মানকে আজমতকে আমি বুলন্দ করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর শান ও মান কি কেউ ছোট করতে পারবে না। আওলাদ রাসূলদের শান ও মান কি কেউ শেষ করতে পারবে? পেরাজরিন গভীর মনোযোগ। আমার যেই কোরআন কারীমের আয়াতরা লুকি, বিশেষ করে আমরা হুসাইনিরা গুনাহগার হতে পারি, কিন্তু আমাদের নবীজি বলতে লাগলেন বিশেষ করে আমরা গুনাহগার হওয়ার পরেও যদি আওলাদ রাসূলদেরকে যদি মুহাব্বত করি, নবীকে যদি মুহাব্বত করি, আল্লাহ বলতে লাগলেন ওই ব্যক্তির জন্য আমি জান্নাতের জিম্মাদার হয়ে যাব। নবীও বলতে লাগলেন ইলতাজিমু মাওয়াদ্দাতানা আহলাল বাইতি মান লাকিয়াল্লাহু ওয়া হুয়া ইয়াওয়াদ্দুনা। যে ব্যক্তি ইলতাজিমু মাওয়াদ্দাতানা, নবীজি বলেন উম্মত, আমার উম্মতের মধ্যে কিয়ামত পর্যন্ত যত নারী হও, যত পুরুষ হও, যদি আমার মাহবুব নবী এবং আওলাদ রাসূলদেরকে যদি মুহাব্বত করে, যদি তারা যদি আল্লাহর দিদার লাভ করে, মাল্লাকিয়াল্লাহু ওয়া হুয়া ইয়াওয়াদ্দুনা, তারা যদি আমার মাহবুব নবীকে যদি অন্তর জায়গা দিয়ে মুহাব্বত করে, আওলাদ রাসূলদেরকে যদি মুহাব্বত করে ভালোবাসে, তারা যদি আমি খোদার সাথে সাক্ষাৎ করে, তাদের জন্য আমি দাখালাল জান্নাতি শাফাআতিনা। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে কি বললেন? দাখালাল জান্নাতা শাফাআতিনা। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীও বলতে লাগলেন আমি তাদের জন্য, অর্থাৎ যারা আমার আওলাদকে পাক পঞ্চদনকে এবং আমি রাসূলকে যদি তারা ভালোবেসে, তারা যদি আল্লাহর দিদার লাভ করে, অর্থাৎ তারা যদি মৃত্যুবরণ করে, ইন্তেকালের পরে আমি আল্লাহ বলতে লাগলাম, বলে দিচ্ছি যে তাদের জন্য আমার মাহবুব নবী এবং আওলাদ রাসূলরা সুপারিশ করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। नाम मुहम्मद सल्ले अला सुबहानल्लाह, सुबहानल्लाह। नाम मुहम्मद सल्ले अला सुबहानल्लाह। সুবহানাল্লাহ বলতে কারো সমস্যা আছে? সুবহানাল্লাহ বললে আসমানের নিচে জমিনের উপরে যত খালি জায়গা রয়েছে, ওই খালি জায়গা কি হয়ে যায়? ফিল আপ হয়ে যায়। এত পাওয়ার, এত পাওয়ার। সেজন্য সুবহানাল্লাহ বলতে হবে কিনা, আল্লাহর জিকির বলতে হবে কিনা, এই মাহফিলের মধ্যে আমরা আলহামদুলিল্লাহ বলি, সুবহানাল্লাহ বলি, এগুলো আল্লাহর প্রশংসা, আল্লাহর জিকির। এই মাহফিলের মধ্যে অবশ্যই কি করতে হবে? আল্লাহর জিকির করতে হবে, সুবহানাল্লাহ বলতে হবে, ঠিক কিনা? বেরাজিন গভীর মনোযোগ। আমি যে কথা বলতে চেয়েছিলাম, আল্লাহ বলতে লাগলেন যদি আওলাদ রাসূলদেরকে যদি মুহাব্বত করে, তাদের জন্য আল্লাহ এবং আওলাদ রাসূলরা কি করবে? তাদের জন্য সুপারিশ করবে। আর যারা নবী বিদ্বেষী হবে, তাদের ব্যাপারে কি বলা হচ্ছে? নবীজি বলতে লাগলেন যারা আমার আওলাদ রাসূলদের বিদ্বেষী হবে, নবী পরিবার বিদ্বেষী হবে, তাদের জন্য নবী বলতে লাগলেন ওয়াল্লাযী নাফসি মুহাম্মাদিন বিয়াদিহি
লা ইউরফাউ আহাদান আমালুহু ইল্লা বিমারিফাতিল হাক্কিনা। নবী বলতে লাগলেন যারা আওলাদ রাসূল নবী পরিবার বিদ্বেষী হবে, যারা আওলাদ রাসূলদের জন্য সব সময় মনের মধ্যে নবী পরিবারের জন্য বিদ্বেষী করবে, যেরকম এজিদ বাহিনী পুরো যতগুলো বাহিনী ছিল 22,000 বলেন যাই বলেন না কেন সবার স্থান জাহান্নাম জাহান্নাম, ঠিক কিনা? এজন্যই যে নবীও বলতে লাগলেন ওয়াল্লাযী নাফসি মুহাম্মাদিন, নবী বলতে লাগলেন আমার যেই আত্মা আমার যেই জীবনের যে প্রাণের মালিক হচ্ছে আল্লাহ, ওই আল্লাহর শপথ করে বলতেছি যার হাতে আমার প্রাণ যার হাতে আমার জীবন, ওই আল্লাহর শপথ করে বলতে লাগলাম লা ইউরফাউ আহাদান, তাদের আমল কোনো কাজে আসবে না, তাদের হজ কোনো কাজে আসবে না, তাদের যাকাত কোনো কাজে আসবে না, তাদের নামাজ কোনো কাজে আসবে না, তাদের সৎ কাজ কোনো কাজে আসবে না, তাদের সব কিছু বৃথা যাবে। কারণ রাসূল বলতে লাগলেন লা ইউরফাউ আহাদুন লা ইউরফাউ আহাদান, তাদের আমল কোনো কাজে আসবে যতক্ষণ না ইল্লা বিমারিফাতিল হাক্কিনা, যতক্ষণ না তারা নবীর বংশধরদেরকে আওলাদ রাসূলদেরকে নবী পরিবারকে মুহাব্বত করবে, ততক্ষণ পর্যন্ত তাদের আমল কোনো কাজে আসবে না। তাহলে বোঝা গেল একদম হাদিস থেকে আমার দলিল হচ্ছে যদি যারা নবী বিদ্বেষী নবীর পরিবার বিদ্বেষী তাদের আমল কোনো কাজে আসবে যতক্ষণ না তারা নবীর পরিবারকে মুহাব্বত করবে, আওলাদ রাসূলদেরকে মুহাব্বত করবে, ততক্ষণ পর্যন্ত কোনো কাজে আসবে না। বেরাজের গভীর মনোযোগ, 10ই মুহররম ফজরের নামাজ শেষ করার পরে, ওই দিনও ছিল জুমার দিন, ফজরের নামাজ শেষ করার পরে নবী পরিবারের উপর দুরূদ শরীফ পড়েছে কিনা? নবী পরিবারের উপর দুরূদ শরীফ পড়েছে, নবীর আহলে বাইতের উপর দুরূদ শরীফ পড়েছে। পড়ার পরেও নবী পরিবারের বিরুদ্ধে এবং নবীর পরিবার যেখানে তাঁবু গেড়েছেন ওই স্থানের মধ্যে এজিদ বাহিনীরা সর্বপ্রথম তারা তীর নিক্ষেপ করেছে। এদিকে হুসাইনিরাও হুসাইনি কাফেলাও ফজর নামাজ পড়েছে, সারা রাত ইবাদত বন্দেগীর মাধ্যমে রাত যাপন করেছে। এরকম বৃহস্পতিবার রাত ছিল, ওই রাতের মধ্যেও তারা ইবাদত বন্দেগীর মাধ্যমে সারা রাত কাটিয়েছে। কিন্তু সর্বপ্রথম এজিদেরাও নামাজ পড়েছে, কিন্তু নামাজ পড়ার পরে তারা সর্বপ্রথম তীর নিক্ষেপ করলো কোথায়? হুসাইনি কাফেলার উপর। তাহলে তাদের নামাজ কোনো কাজে আসবে? নবী পরিবারের উপর দুরূদ শরীফ পড়ার পর নামাজের মধ্যে আমরা পড়ি কিনা? নামাজের মধ্যে নবী পরিবার দুরূদ শরীফ পড়েছে, কিন্তু তারা নামাজ শেষ করার পরে পরেই কি করলো? তীর নিক্ষেপ করলো। তাহলে তাদের নামাজ কবুল হয় নাই। বেরাজিন গভীর মনোযোগ, তারা কি করলো? তীর নিক্ষেপ করলো। তীর নিক্ষেপ করার পরে তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সমস্ত মুহিব্বিন আশিকে রাসূলদের ভক্ত মুরিদ যারা ছিল ওই সময়ের মধ্যে ওই কাফেলার মধ্যে 82 জন ছিল, তার মধ্যে 40 জন ছিল পুরুষ, বাকিরা ছিল মহিলা। সবাইকে ডাকলো, এজিদেরা তীর নিক্ষেপ করার মধ্য দিয়ে আমাদেরকে জানান দিচ্ছে যে আমাদের সাথে তারা যুদ্ধ করতে চায়। কি করতে চায়? যুদ্ধ করতে চায়। এটার মাধ্যমে প্রতিপক্ষ যদি আক্রমণ করে এটার মাধ্যমে ক্লিয়ার হয়ে যায় যে তারা আমাদের সাথে যুদ্ধ করার জন্য, আমাদের সাথে তারা কি করার জন্য, যে যুদ্ধ করার জন্য তারা প্রস্তুত, ঠিক কিনা? পুরো ওই কারবালার জমিনের মধ্যে 22,000 বাহিনী, এজিদি বাহিনী একদম পরিপূর্ণ যুদ্ধের সামান নিয়ে, সরঞ্জাম নিয়ে, ইনস্ট্রুমেন্ট নিয়ে তারা প্রস্তুত। আর হুসাইনি কাফেলা এসেছেন দাওয়াত খেতে, ঠিক কিনা? বেরাজিন গভীর মনোযোগ। এরপরে কি করলেন? ময়দানে যুদ্ধ করার জন্য আহ্বান যেহেতু করলেন, এরপরে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন সর্বপ্রথম কে যুদ্ধ করার জন্য ময়দানে যাবে? আলমিল মাদারিস কে যাবে? সর্বপ্রথম কে যাবে? তখন এই কথা বলার পরে পিছন দিক থেকে একজন উঠে বলতে লাগলেন, আব্দুল্লাহ কলবি বলতে লাগলেন আমি সর্বপ্রথম ময়দানে যাব। বলুন না সুবহানাল্লাহ। ইমাম তাকে দেখি
অবাক হয়ে গেলেন, বিস্মিত হয়ে গেলেন। কারণ আব্দুল্লাহ কলবি কোনো মদিনায় পাকের লোক না, কোনো মক্কার লোক না, হিজাবের লোক না, তিনি একজন কলব গোত্রের লোক। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো কলব গোত্রের লোক হওয়ার পরও তিনি যখন বললেন আমি যুদ্ধে সর্বপ্রথম যাব, যখন এই কথা বললেন তিনি সাথে সাথে বিস্মিত হয়ে গেলেন। তখন তিনি বললেন আমি যুদ্ধে যাব, কিন্তু ইমাম আমার একটা শর্ত রয়েছে। কি শর্ত বলো? তখন বললেন আমার আম্মা গতকাল রাতে শুনেছিল এজিদ বাহিনীরা আপনাদেরকে ঘেরাও করে ফেলেছিল, এরপরে ময়দানে আপনি আওলাদ রাসূলদের পক্ষ হয়ে আমাকে যুদ্ধ করার জন্য যখন বলল, তখন আমি সাথে সাথে আমার মাকে বললাম ঠিক আছে আম্মা জান, আমি যুদ্ধের মধ্যে যাব, কিন্তু আমি একটা নতুন শাদী করেছি, ওই স্ত্রী থেকে অনুমতি নিয়ে স্ত্রী যদি আমাকে অনুমতি দেয় আমি তাহলে ইমামের পক্ষ হয়ে নবী পরিবারের পক্ষ হয়ে আমি যুদ্ধ করব। বলুন না সুবহানাল্লাহ। স্ত্রী যখন বললেন একদম রুমের মধ্যে ঢুকে স্ত্রীর কাছে গেলেন অনুমতির জন্য। রুমের মধ্যে কি স্বামী কাঁদে, স্ত্রী বলো আমার প্রাণের স্বামী আমি কি কোনো কষ্ট দিয়েছি? আমাদের বিবাহ হয়েছে বেশি দিন হয় নাই, আমার আচরণে কোনো কষ্ট পেয়েছেন কি? স্ত্রী বলতে লাগলেন, স্ত্রী মনে মনে ভাবতে লাগলেন যে আমি বুঝি আমার আচরণের কারণে মনে হয় কষ্ট পেয়েছেন। স্বামীকে বলতে লাগলেন ও আমার প্রাণের স্বামী, আমার আচরণের মাধ্যমে আপনি কি কোনো কষ্ট পেয়েছেন? আমি কি আপনাকে কোনো দুঃখ দিয়েছি? তখন স্বামী বলে উঠলেন না না, আপনি কোনো আমাকে দুঃখ দেন নাই, কষ্ট দেন নাই। তখন স্ত্রী বলতে লাগলেন তাহলে আপনি কান্না করতেছেন কেন? স্ত্রী বলতে লাগলেন যে আপনি এভাবে কান্না করতে লাগলেন কেন? তখন স্ত্রী বলতে লাগলেন যে আপনি বিশেষ করে এরকম আচরণ তার কখনো হয় নাই। তখন স্ত্রীর জবাবে স্বামী বলতে লাগলেন আমার আম্মা বলেছেন যে কারবালার মধ্যেই এজিদ বাহিনীরা 22,000 নবী পরিবারদেরকে ঘেরাও করে ফেললেন এবং সাথে সাথে এবং তাদের পক্ষ হয়ে আমাকে যুদ্ধ করার জন্য বললেন, তুমি যদি অনুমতি দাও। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম দস্তগীর জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। একটু দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد কে নাকি তিন বছরের কাজী নিজেকে দিয়েছো বিলিয়ে, তায়েফের কাফেরেরা ছিল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল নিয়ে। আরে পাথরের আঘাতে কত বিকত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। এ রাসূল তোমাকে বলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি লানা মুহাম্মদ। আমার ভাইয়েরা গভীর মনোযোগ, আমরা যে পয়েন্টে ছিলাম তখন স্ত্রী বলতে লাগলেন প্রাণের স্বামী কি হয়েছে? তখন আমার মা বললেন যে আমার মা বলেছে যে কালকে নাকি যে এজিদ বাহিনীরা হুসাইনি কাফেলাকে ঘেরাও করে ফেলেছে, আজকে নাকি তারা যুদ্ধের মধ্যে যাবে। আমি এখন তোমার অনুমতি পেলে আমিও নবী পরিবারের পক্ষ হয়ে যুদ্ধের মধ্যে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন স্ত্রী বলে উঠলেন আমি আমার
বাবা মাকে ছেড়ে আমি আমার এই জীবনটা আপনার সাথে কাটাবো বলে আমার সব কিছু ছেড়ে, বাবা মাকে ছেড়ে, আত্মীয় স্বজনকে ছেড়ে, সবাইকে ছেড়ে এসেছি আমি আপনার সংসার করব, আপনার সাথে আমার জীবনটা কাটাবো, এরকম নিয়ত করে আমরা আপনাকে বিয়ে করেছি। এখন যদি আপনি ময়দানে যান, সেখান থেকে তো ফিরে আসবেন না, আপনি শহীদ হবেন, ময়দানে যাবেন, আপনি শহীদ হবেন, শহীদি মর্যাদা পাবেন, আপনাকে জান্নাতের মধ্যে একটি ঘর দেওয়া হবে। কিন্তু আপনি স্বামী আমাকে কথা দেন যে আপনি যেই জান্নাতের যেই কামরার মধ্যে থাকবেন আমাকেও সেই কামরার মধ্যে রাখবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন স্বামী তখন এই ব্যাপারে স্বীকৃতি দিতে পারলেন না। তখন তিনি বললেন যে আমি ইমামকে বলবো, চলো কাল সকালে আমরা যে ইমামের কাছে যাব, ইমামকে আমরা এই ঘটনা তুলে ধরবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপরে যখন ইমামকে যখন এই কথা বললেন, তখন ইমাম খুশি হয়ে গেলেন, মুস্কি হাসি দেন, তারপর বলতে লাগলেন জান্নাতের সরদারনি হচ্ছে আমার মা, আমি আমার মাকে বলে তোমার স্ত্রীর জন্য জান্নাতে একসাথে থাকার ব্যবস্থা করে দিব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ কলবির স্ত্রী জান্নাতে তার সাথে থাকবে, একই কামরায় থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপরে সর্বপ্রথম কি করলেন হযরত আব্দুল্লাহ কলবি ময়দানে গেলেন। ময়দানে যখন গেলেন তখন ময়দানে গিয়ে হুঙ্কার দিচ্ছি, হাল মিন মাদারিস, কে আছো আমার সাথে যুদ্ধ করবে। তখন ইয়াজিদ বাহিনী বলতে লাগলেন তুমি তো মক্কার মানুষ নয়, তুমি তো মদিনার মানুষ নয়, তুমি তো হিজাবের মানুষ নয়, তোমার সাথে আমরা কি যুদ্ধ করব? তুমি তো কলব পুত্রের একজন লোক, তুমি কেন তাদের পক্ষ হয়ে এসেছো? না না, আমি নবী পরিবারের পক্ষ হয়ে এসেছি, তোমরা যদি আমার সাথে না লাগো আমি কিন্তু তোমাদের ছাড় দিব না। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ কলবি বলতে লাগলেন তোমরা আমাকে ছাড় দিলে আমি কিন্তু তোমাদেরকে এক বিন্দু ছাড় দিব না। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এরপর অসংখ্য তারা যখন এজিদের আসলো একটাও পারে না, সবাইকে জাহান্নামের পানি খাওয়াইছে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এরপরে কি করলেন হযরত আব্দুল্লাহ কলবি? কি এজিদ বাহিনী চতুর্দিক থেকে ঘেরাও করে তাকে কি করলেন? শহীদ করে ফেললেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত আব্দুল্লাহ কলবি শহীদ হয়ে যায়। এরপরে ইমাম বলতে লাগলেন, ইমামকে আসি বলতে লাগলেন হযরত জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনার আব্বা হচ্ছে হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনার আম্মা হচ্ছে খাতুনে জান্নাত হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি হচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইজান, আমার দুই শাহজাদা রয়েছে, একজনের নাম হচ্ছে আব্দুল্লাহ, আরেকজনের নাম হচ্ছে আউন অথবা ইব্রাহিম। এই দুইজন সন্তানকে আমি সর্বপ্রথম আত্মীয় স্বজনের মধ্যে সর্বপ্রথম তাদেরকে ময়দানে পাঠাতে চাই। তখন ইমাম বলতে লাগলেন বোন তুমি কি বলতেছো? এই যে ছোট ছোট বাচ্চারা তারা কিভাবে যুদ্ধের মধ্যে যাবে, তারা কিভাবে যুদ্ধ করবে? এরকম যখন বললেন না, তখন হযরত জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন আমি আমার নানা জানকে কি মুখ দেখাবো, আমার মাকে কি বলবো, আমার বাবাকে কি বলবো? না না, আমার এই দুই সন্তানও সর্বপ্রথম আত্মীয় স্বজনের মধ্যে তারা ময়দানে গিয়ে তারা কি করবে? শহীদ হবে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তারাও সর্বপ্রথম কি করলো? ওইখানে গিয়ে আত্মীয় স্বজনের মধ্যে হযরত জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার যেই দুই সন্তান আব্দুল্লাহ এবং ইব্রাহিম, তারা দুইজন কি হয়ে গেলেন? শহীদ হয়ে গেলেন। এরপরে আসলেন হযরত মুসলিম বিন আকলের দুই সন্তান, প্রথমে মারা গেছে, এরপরে 5 সন্তান ছিল। ওই 5 সন্তান তারা আসলো ইমামকে বলতে লাগলেন আমরা এরপরে যাব, আমরা যুদ্ধ করব। এরপর গিয়ে মুসলিম বিন আকলের 5 সন্তান হযরতে 5 সন্তানের মধ্যে 2 সন্তান আগে কি হয়ে গিয়েছিল? শাহাদ হয়ে গিয়েছিল। এরপরে 3 সন্তান ছিল, তার মধ্যে একজনের নাম হচ্ছে আব্দুল্লাহ, 2 নম্বর হচ্ছে আব্দুর রহমান, এরপর 3 নম্বর হচ্ছে জাফর। তারা 3 জনও ময়দানে গিয়ে তারা শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারাও যুদ্ধ করলেন,
অসংখ্য এজিদিদেরকে তারা কি করলেন জাহান্নামের পানি খাওয়ায়ে তারাও কি করলেন ময়দানে গিয়ে শহীদ হয়ে গেলেন। আমি আলোচনার যে মূল পয়েন্ট, আমাকে আমার যে শ্রদ্ধাভাজন মহব্বতের মানুষ কপুর সাহেব যেখানে আমাকে যে পয়েন্টটা আলোচনা করতে বলেছেন, আমি ওই পয়েন্টে যাওয়ার জন্য আমি দ্রুত গতিতে যাচ্ছি, আপনারা বোঝার জন্য একটু হিংস দিয়ে যাচ্ছি। এরপরেই সর্বপ্রথম আসলেন যে মওলা আলীর যে কি করলেন, যে মওলা আলীর যে সৎ ভাইগুলো ছিল, ওই শহীদ ভাইগুলো আসলেন। ভাইজান যে ভাইকে বলতে লাগলেন, ইমামকে বলতে লাগলেন, ইমাম যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন যে এরপর আমরা যাব, আমরা গিয়ে কি করব, যুদ্ধ করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইদের মধ্যে ছিল আব্বাস ইবনে আলী, হযরতে ওসমান ইবনে আলী, হযরতে আব্দুল্লাহ ইবনে আলী, হযরতে মুহাম্মদ ইবনে আলী, হযরতে জাফর ইবনে আলী। এই পাঁচ ভাই তারা কি করলেন, ইমামের পক্ষ হয়ে ময়দানে গিয়ে তারা যুদ্ধ করলেন। অসংখ্য এজিদিরা কি করলেন, তারা অসংখ্য এজিদিরকে জাহান্নামের পানি খাওয়ায়ে তারা কি করলেন, তারা আবারও পূর্বের পরিকল্পনায় চতুর্দিক থেকে ঘেরাও করে, চতুর্দিক থেকে তীর নিক্ষেপ করে, বল্লমের পরে বল্লম নিক্ষেপ করে তারা কি করলেন, এই পাঁচ ভাইকে তারা শহীদ করলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। শহীদি মর্যাদা লাভ করা সেটা কিন্তু বিশাল ব্যাপার, কারণ কোরআন বলছি যে ইনদা রাব্বিহিম ইউরযাকুন, শহীদরা জীবিত, তাদেরকে তোমরা মৃত বলে দাও না করো না, এবং তাদের জন্য আল্লাহর পক্ষ হয়ে কি আসে, রিজিক আসে, আল্লাহর পক্ষ হয়ে কি আসে, রিজিক আসে। এরপরে যে ইমামের পক্ষ হয়ে সর্বপ্রথম যে একদম যে হযরতে কাসিম ইবনে হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হযরতে কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, ইমামকে বলতে লাগলেন, ও আমার ভাইজান, আমি এরপরে যাব, যুদ্ধের ময়দানে যাব। তখন হযরতে কাসিম ইবনে হাসান ইবনে আলীকে বলতে লাগলেন, ও কাসিম, আমি মনে করেছি, ইমাম বলতে লাগলেন, আমি মনে করেছি তুমি কিছু বুঝো, মনে করেছি আমি মনে করেছি তুমি কিছু বুঝো, তোমাকে আমি আমার যে মহিলারা যারা আছে, মুহরিম যারা আছে, নবী পরিবার যারা আছে, তাদেরকে নিয়ে তোমাকে মদিনায় পাকের মধ্যে পাঠাবো। ইমাম রাজি হচ্ছেন না, কাসিম ইবনে হাসান ইবনে আলীকে পাঠানোর জন্য রাজি হচ্ছেন না। তখন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, না, আমি মনে করেছি তুমি কিছু বুঝো। তখন হযরতে কাসিম ইবনে হাসান ইবনে আলী, না না ভাইজান, আমি যাবই, আমাকে আমার আব্বা ওসিয়ত করেছে, একটা তাবিজ দিয়েছি, এই তাবিজ কানা আমাকে একদম তাবিজের মতো করে ব্যবহার করতে বলেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমার যখন বেশি মুসিবত আসবে, ওই মুসিবতের মধ্যে আমার এই ওসিয়তনামা তুমি খুলবে, খোলার পরে যা দেখবে তা আমল করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানকে ওসিয়ত করলেন যে যখন তোমার বেশি মুসিবত আসবে, ওই মুসিবতের মধ্যে এই তাবিজ কানা কি করবে, তুমি খুলবে। খোলার পরে এখানে লেখা আছে যে আমার ভাই, আমার ছোট ভাই হুসাইন যখন ময়দানে যাবে, কারবালার মধ্যে যাবে, তুমি হুসাইনের পক্ষ হয়ে সর্বপ্রথম তুমি কি করবে, যুদ্ধের মধ্যে গিয়ে শহীদ হবে, নিজের জীবনটা হুসাইনের কদমে উৎসর্গ করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন বাবার ওসিয়ত পূর্ণ করতে হবে কিনা, তখন দেখি দাও তো দেখি। তখন কি করলেন, যে এই চিঠিখানা দিলেন, দেখার পর দেখলেন হযরতে যে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বাক্ষর রয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন হযরতে কাসিম ইবনে হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ময়দানে যাওয়ার জন্য হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, সবাইকে যেরকম সাজগুজ করে পরিধান করে যেই যুদ্ধের মধ্যে যাওয়ার জন্য যেই পোশাক, যেই জুলফিকার, তরবারি সব কিছু সাজিয়ে দিয়ে পরিয়ে দিয়ে, কারণ যিনি যাচ্ছেন ময়দানে তিনি হচ্ছেন যে একদম হাসিমি রক্ত যার শরীরের মধ্যে রয়েছে, ঠিক কিনা? এজন্যই ময়দানে যখন হযরতে কাসিম ইবনে হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যাচ্ছেন, ইমাম কি করলেন, যুদ্ধের সরঞ্জাম পরিয়ে দিলেন, উড়ার মধ্যে তুলিয়ে দিলেন, তলোয়ার দিলেন, জুলফিকার মওলা আলী হায়দার কারবালার যে জুলফিকার, এই জুলফিকার দিলেন।
এরপরে যখন গেলেন ময়দানে, যখন গেলেন আলমিল মাদারিস কে আছো, যখন ডাক দিলেন, হুঙ্কার দিলেন কে আসো যুদ্ধ করার জন্য আসবে, এরকম যখন বলতে লাগলেন, তখন ওই সময়ের মধ্যে সাইদ বিন আমর বলতে লাগলেন নবী পরিবার মওলা আলীর রক্ত এসেছে। কে এসেছে? মওলা আলীর রক্ত এসেছে। কারণ হাদিসের ব্যাখ্যায় যে হাশমি রক্ত যখন গরম হয় সূর্যের কিরণের চাইতেও বেশি গরম হয়। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। হাশমি রক্তকে ঠান্ডা করা এত সহজ ব্যাপার নয়। হাশমি রক্ত যদি একবার গরম হয় সূর্যের কিরণের চাইতেও বেশি গরম হয়। এরপরে তারা কি করলেন, ওই সময়ের মধ্যে কতগুলো 1000 দিরহামের তলোয়ার দিয়ে কতগুলো হায়ার করা ফলোয়ার নিয়ে এসেছিলেন। ফলোয়ার মানে যাদেরকে অসংখ্য খাবার দেওয়া হয়, তাদের জন্য যুদ্ধ করার জন্য 1000 দিরহামের, তৎকালীন 1000 দিরহামে কি দেওয়া হয়েছিল? তলোয়ার দেওয়া হয়েছিল। এরকম বড় বড় ফলোয়ার যেগুলো হায়ার করে আনা হয়েছিল ওই সময়ের মধ্যে। যেন বলুন না। পালোয়ান কি করলেন? পালোয়ানকে বললেন আমর বিন সাদ, বলতে লাগলেন হাশমি রক্ত এসেছে, মওলা আলীর রক্ত এসেছে, যাও যুদ্ধের মধ্যে যাও। তখন ওই পালোয়ান বলতে লাগলেন আমি যাব না, আমার সন্তান যাবে তার সাথে যুদ্ধ করার জন্য। ছোট করে দেখলেন, কি করলেন? এই ছোট্ট বাচ্চার জন্য আমার এত বড় পালোয়ান যাওয়ার দরকার নাই, যে আমার সন্তান যাবে। তখন কি করলেন? 1000 দিরহামের যেই তলোয়ার, ওই তলোয়ার দিয়ে তাকে পাঠালেন। যখন পাঠালেন, আসলেন, মুখামুখি হলেন, এরপরে বলতে লাগলেন যুদ্ধ করতে আসো। হযরতে হাসান ইবনে কাসিম ইবনে হাসান ইবনে আলী বলতে লাগলেন যুদ্ধ করার জন্য আসো। পা কোথায় রাখবে সেটাও জানো না, এরকম বলতে পায়ের দিকে থাকাতেই সাথে সাথে ওই ফলোয়ানকে সেকেন্ডের মধ্যেই মাথা থেকে জিসিম মুবারক আলাদা করে ফেললেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেখানে ছিলাম তখন কি করলেন, যে হযরতে কাসিম ইবনে হাসান ইবনে আলী সাথে সাথে ওই ফলোয়ারের ছেলেকে সেকেন্ডের মধ্যে কি করলেন, যে কতল করে ফেললেন, মাথা কি সর মুবারক সর কি করলেন, আলাদা করে ফেললেন। এরপরে অন্য পালোয়ানের ছেলে আসলো, তাকেও মুহূর্তের মধ্যেই কি করে ফেললেন, কতল করে ফেললেন। এরপর একের পর এক পালোয়ান আসতেই তাকে, যাইতেই তাকে, এরকম সব পালোয়ান শেষ হয়ে গেল। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। একজন পালোয়ানও হাশমি রক্তের জন্য দাঁড়াইতে পারে, একজনের সামনে একজন যুদ্ধ করা। এরপরে তারা কি করলেন, এভাবে হাশমি রক্তকে দমন করা যাবে না, নবী পরিবারকে এভাবে ঠান্ডা করা যাবে না। তারা পরিকল্পনা করলো চতুর্দিক থেকে ঘেরাও করে, পূর্বের পরিকল্পনা মতো চতুর্দিক থেকে ঘেরাও করে তারা তীর নিক্ষেপ করতে লাগলেন, বল্লমের পর বল্লম আঘাত করতে লাগলেন। এরপরে কাসিম ইবনে হাসান ইবনে আলী কি করলেন, রক্ত শূন্যতার কারণে ময়দানে পড়ে যান। এরপরে তিনি শহীদ হয়ে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে বিশেষ করে নবীজির যে জয়নাব বিনতে আলী, হযরত ইমামের যে 3 সন্তান ছিল, এই 3 সন্তানের মধ্যে এক সন্তান হচ্ছে হযরত ইমাম আলী আসগর, যিনি একদম ছোট। তিনি কি করলেন, আগেই মারা গেলেন, আগেই শহীদ হয়ে গেলেন। এরপরে আছে আলী আকবর, যার চেহারা দেখলি নবীর, যার চেহারা মুবারক নবীর মতো। নবীর ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম যখন নবীর জন্য চিন্তায়, নবীর জন্য যারা নবীকে দেখেছেন, নবীর জন্য যারা ফানা হয়ে যাচ্ছেন, তারা নবীকে, যে হযরতে ইমামের ছেলেকে আলী আকবরকে একটু দেখলে নবীর শান্তি পায়। যার চেহারার সাথে, আকৃতির সাথে, চেহারার সাথে যে একদম হুবহু যে নবীর চেহারার মতো। দুর্বল না সুবহানাল্লাহ। যাকে দেখলে নবীর কথা মনে পড়ে যায়। এজন্যই যে ইমাম আলী আকবর হচ্ছে যে একজন নবীর চেহারার মতো। দুর্বল না সুবহানাল্লাহ। আলী আকবর আসলেন, আব্বাজান আমি যুদ্ধের মধ্যে যাব, আমি ময়দানে গিয়ে আমি শহীদি মর্যাদা অর্জন করতে চাই। দুর্বল না সুবহানাল্লাহ। তখন ইমাম বলতে লাগলেন, ও আমার আব্বাজান, ও আমার বাবা,
আলী আকবর, সাহাবায়ে কেরাম, তাবিঈনরা দূর দূরান্ত থেকে আসে তোমার চেহারাটা একটু দেখার জন্য। তোমার চেহারাটা দেখলে নবীর কথা মনে যায়, আমার নানা জানের কথা মনে পড়ে যায়। এজন্যই তুমি যদি ময়দানে যাও, শহীদ হয়ে যাও, সাহাবায়ে কেরাম, তাবিঈনরা কাকে দেখবে? কার কি দেখে? নবীর যেই যন্ত্রণা, নবীর যেই ইন্তেকালের কষ্ট, তারা কিভাবে মুছবে? জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, না বাজান, আমি যাবই যাব, আমি শহীদ মর্যাদা অর্জন করতে চাই, আমাকে আপনি বারণ করিয়েন না। তখন শেষ পর্যন্ত বাবা কি করলেন? নিঃসন্তান কি যুদ্ধের সকল সরঞ্জাম প্রস্তুতি নিয়ে ঘোড়ার মধ্যে তুলে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তিনিও ময়দানের মধ্যে গিয়ে অসংখ্য এজিদদেরকে তারা কি করলেন? জাহান্নামের পানি খাওয়ায়ে তিনিও শহীদ কি করলেন? শহীদ হয়ে গেলেন। এরপরে আর কেউ নাই, নবী পরিবারের কোনো পরিবেশ নাই। এরপরে কি করলেন? যে হযরত যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুদ্ধের মধ্যে যুদ্ধের সরঞ্জাম পরিয়ে দেওয়ার জন্য আর তো কোনো পুরুষ অবশিষ্ট রইল না। যে জয়নুল আবেদিন, যিনি হচ্ছে ইমাম হুসাইনের রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজর শাহজাদা ছিল এবং যাকে আলী আওসাদ প্রকাশ হয়েছে জয়নুল আবেদিন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তিনি যুদ্ধের মধ্যে যদি সুস্থ থাকতেন এবং তিনি যেতেন, জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তিনি শোয়া থেকে উঠতে পারতেছেন না, এই জন্যই তিনি যুদ্ধের মধ্যে যায় নাই এবং আর কেউ নাই অবশিষ্ট। সর্বশেষ হযরত যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, যিনি হচ্ছে ইমামের বোন এবং মওলা আলীর কন্যা হযরত খাতুনে জান্নাত হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কি বলেন কলিজার টুকরা নয়নের মনে হযরত যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আসলেন, ভাইজান আমি আপনাকে যুদ্ধের সরঞ্জাম পরিয়ে দিব। সকল প্রস্তুতি নিয়ে দিলেন, দুলদুল ঘোড়ার মধ্যে সওয়ারি করে দিলেন। দুলদুল ঘোড়াকে যেভাবে বললে যাওয়ার জন্য বললেন, কিন্তু দুলদুল ঘোড়া সামনের দিকে যায় না। হযরত ইমাম কি করলেন? দুলদুল ঘোড়ার মধ্যে সওয়ারি হলেন। ঘোড়াকে উঠটি যেভাবে করলে দুলদুল ঘোড়া যাবে, কিন্তু তিনি যায় না। হযরতে সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছনে পা মুবারক ধরে বলতে লাগলেন, দুলদুল তুমি যাও না। এই পর্যন্ত যত আওলাদ নবী পরিবার গেছে, একজনও ফিরে আসে নাই। আমার বাবা যদি ময়দানে যায়, সেও আসবে না, আমি আর বাবা ডাকতে পারবো না। হযরতে সাকিনা 4 বছরের শিশু কন্যা, আওলাদ রাসূলুল্লাহ, বয়স কম হলো তাদের কিন্তু আকল রয়েছে। যেরকম 6 মাসের শিশু হযরত ইমাম আলী আসগর যখন পানির তৃষ্ণা লেগেছে এরকম ইশারা করে দেখা যায়, অথচ 6 মাসের বাচ্চা, আমাদের বাচ্চা এরকম কথা বলতে পারবে, ইশারা করতে পারবে। কিন্তু নবী পরিবার আওলাদ রাসূলুল্লাহ বয়স কম হলো তাদের কিন্তু আকল শক্তি বেশি। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে যেই নবী পরিবার, বিশেষ করে যেই হযরত সাকিনা দুলদুলের যে পা মুবারক ধরে বসা আছে, দুলদুলকে বলতে লাগলেন, দুলদুল তুমি যেও না। এই পর্যন্ত যারা গেছে একজনও ফিরে আসে নাই। এরপরে আবারও ইমাম নেমে বললেন, আমি বারবার ইমাম বলতেছি, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি সংক্ষেপ ইমাম বলতেছি। ইমাম এরপরে নেমে পড়লেন দুলদুল থেকে, হযরত সাকিনাকে আদর করলেন। আদর করার পরে জয়নাবের হাতে দিলেন এবং কি করলেন? যুদ্ধের মধ্যে রওনা হয়ে গেলেন। ময়দানের মধ্যে গিয়ে অসংখ্য এজিদ বাহিনীকে তিনি কি করলেন? জাহান্নামের পানি খাওয়ালেন। অসংখ্য এজিদি কেউ দাঁড়াইতে পারে না, সামনাসামনি মুখামুখি হয়ে যে হাসমি রক্তের জন্য যুদ্ধ করে কেউ টিকে রাখতে পারে নাই। সেকেন্ডের মধ্যেই কি হয়ে যায়? সেকেন্ডের মধ্যেই কতল হয়ে যায়। যত বড় ফলওয়ান হোক না কেন, হাসমি রক্তের সামনে দাঁড়াইতে পারে না। হাসমি রক্ত যদি একবার ময়দানে গরম হয়, সূর্যের কিরণের চাইতেও বেশি গরম হয়। হাসমি রক্তের সাথে এক মুহূর্ত দাঁড়াইতে পারে না। তারা কি করলেন? পূর্বের পরিকল্পনা অনুসারে ইমামকে চতুর্দিক থেকে ঘেরাও করে বল্লমের পরে বল্লম, তীরের পরে তীর, কূপের পরে কূপ মেরে কি করলেন? যে দুলদুল থেকে ফেলে দিলেন। কি করলেন? দুলদুল থেকে পড়ে গেলেন। ওই সময়টা ছিল জোহরের ওয়াক্তের সময়। দুলদুল থেকে, দুলদুল বলতে আমি ঘোড়াকে বোঝাচ্ছি অথবা উটকে বোঝাচ্ছি, এই দুলদুল থেকে পড়ে গেলেন। পড়ে যাওয়ার পরেই
সাথে সাথে সীমার চলে আসলো যে হযরত ইমামের সিনা মুবারকের মধ্যে উঠে বসে বললেন। তখন সীমাকে বলতে লাগলেন, আমি জানি আমাকে এভাবেই শহীদ করবা, আমাকে এভাবেই শহীদ করবা, আমাকে একটু সুযোগ দাও। আমি জোহরের নামাজের জায়গার মধ্যে জুমার নামাজ তো পড়তে পারবো না, আমি জোহর নামাজের 4 রাকাত নামাজের 2 রাকাত কসর পড়ব, আমাকে একটু সুযোগ দাও। তখন সীমার এবং অন্যান্য যারা ছিল এজিদ বাহিনী, হুর বিন এজিদ সহ সকলে বললেন একটু সুযোগ দেওয়ার জন্য, কারণ তাদের পরিকল্পনা ছিল যখন ইমাম যখন সিজদার মধ্যে যাবে সাথে সাথে সরে পাক আলাদা করে ফেলবে। এজন্যই তারা কি করলো, সুযোগ দিল। একটা মাত্র সিজদা দিতে দেরি সেই ইমাম কি করলেন, সাথে সাথে গর্দানের মধ্যে বসে সাথে সাথে সরে পাককে জিসিম থেকে আলাদা করে ফেললেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এমন ঘটনা ইসলামের মধ্যে, সেটাকে ব্ল্যাক চ্যাপ্টার বলা হয়েছে, কালো অধ্যায়। এরকম অধ্যায় কোন নবীর উম্মত, কোন নবীর আওলাদকে এইভাবে শহীদ, এইভাবে পুরো নবী পরিবারকে এইভাবে কতল করে নাই, এভাবে শহীদ করে নাই, এইভাবে নির্মম ভাবে মজলুম ভাবে তারা মুসাফির ছিল, তারা মুসলিম ছিল, তাদেরকে যেভাবে শহীদ করা হয়েছে, এরকম আবার আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত, আমাদের নবী পর্যন্ত কোন নবীর উম্মত, কোন নবীর আওলাদকে এইভাবে কি করে নাই, এভাবে শহীদ করে নাই। এটা ইসলামের মধ্যে ব্ল্যাক অধ্যায়, ব্ল্যাক চ্যাপ্টার হিসেবে চিহ্নিত করা হয়েছে, কালো অধ্যায় হিসেবে চিহ্নিত করা হয়েছে। এরপরে ইমামের শরীফ পাককে কি করলেন, হুর বিন এজিদ তীরের আগারের মধ্যে নিয়ে গেলেন, তীরের একদম মাথার মধ্যে নিয়ে গেলেন। শহীদ হওয়ার পরও সবার উপরে জোরে বলুন না সুবহানাল্লাহ। শহীদ হওয়ার পরও ইমামের শরীফ পাক সবার উপরে, ইমাম থাকা অবস্থায় এই পর্যন্ত তারা সর্বপ্রথম ইমামকে যখন তারা শহীদ করতে পারলো, এরপরে তারা কি করলেন, যে নবী পরিবার, যে সকল মহিলারা, যে সকল যে মুহরিমাত মহিলারা ছিল ওই সময়ের মধ্যে, তাদের সবাইয়ের যে একটা তাবু ছিল, ওই তাবুর মধ্যে তারা কি করলেন, আগুন লাগিয়ে দিলেন। কি করলেন, আগুন লাগিয়ে দিলেন। ইমাম থাকা অবস্থায় তারা সাহস পায় নাই, তারা সর্বপ্রথম পর্দাকে কি করলেন, আগুন লাগিয়ে দিয়ে পুড়ে ফেললেন। এরপরে ইমাম হযরত জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ইমামকে জয়নুল আবেদিনকে কোলে নিয়ে ওই চতুর্দিকে আগুন, আগুন বেষ্টিত, ওই আগুনের মধ্যে আস্তে আস্তে ধীরে গতিতে ইমামকে নিয়ে, জয়নুল আবেদিনকে নিয়ে যে আগুন থেকে বের হলেন। এরপরও জয়নুল আবেদিনের চাদর মুবারকের মধ্যে আগুন লাগে নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আওলাদ রাসূলদের কারামত, চতুর্দিকে আগুন, চতুর্দিকে, কিন্তু ইমাম জয়নুল আবেদিনকে হযরত জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা কুপির খুলে নিয়ে যেভাবে বের হলেন, কিন্তু আগুন চাদরের মধ্যে লাগে নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আওলাদ রাসূলদের কারামত ঠিক কিনা, চাদরের মধ্যে আগুন স্পর্শ করে নাই। হাজরিন, এরপরে তারা কি করলেন, ওই এজিদ বাহিনী নবী পরিবারকে কয়েদি বানিয়ে তারা কি করলেন, যে তারা কি করলেন, ওবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে নিয়ে গেলেন। এবং তারা ওই সময়ের মধ্যে যে দারুল ইমারত বন্ধ করে ফেলা হয়েছে, অর্থাৎ সরকারি কোর্ট যেটাকে বলা হয়, এটাকে দারুল ইমারত বলা হয়, এটা বন্ধ করে যে ওবাইদুল্লাহ বিন জিয়াদ ঘরের মধ্যে চলে গেলেন, নবী পরিবারকে বাহিরে রাখলেন, তারা বিশ্রাম করলেন। এরপরে যে সরে পাক সহ যখন ওবাইদুল্লাহ বিন জিয়াদ আসলেন, নবী পরিবার সহ ওই দারুল ইমারতের মধ্যে যখন প্রবেশ করলেন, সাথে সাথে ওবাইদুল্লাহ বিন জিয়াদ বলতে লাগলেন, এই ছেলেকে, এই পুরুষকে, তখন তারা বলতে লাগলেন তিনি হচ্ছে ইমামের সন্তান, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, যিনি অসুস্থতার কারণে যুদ্ধের মধ্যে যায় নাই। তখন এত বেশি ওবাইদুল্লাহ বিন জিয়াদ নবী বিদ্বেষী ছিল, নবী পরিবার বিদ্বেষী ছিল, তাকে এখন মারো এরকম হুকুম দিলেন। কি বললেন, এখন মারো, মারো নাই কি হয়েছে, এখন মারো, জল্লাদকে রাখো। কি করলেন, জল্লাদকে রাখো। তখন হযরত জয়নুল আবেদিন তার পুপ্পি বলতে লাগলেন, আমার বাতিজা যদি সুস্থ থাকতো
তিনিও ময়দানে যেতেন, তিনিও যুদ্ধ করতেন, তিনিও শহীদ হতেন। আমরা শহীদকে ভয় পাই না, আমরা মৃত্যুকে ভয় পাই না। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী পরিবার মৃত্যুকে ভয় পায় না। তখন না, উবাইদুল্লাহ বিন জিয়াদ বলতে লাগলেন, না এখন মারো, জল্লাদকে ডাকো। এত বেশি বিদ্বেষী ছিল, নবী পরিবার বিদ্বেষী ছিল। এরপরে বলতে লাগলেন যে হযরতে জয়নুল আবেদিন বলতে লাগলেন, জি ঠিক আছে আমাকে মারো, সমস্যা নাই, কিন্তু আমার একটা ওসিয়ত আছে। কি আছে? আমার একটা ওসিয়ত আছে যে আমার আব্বাজান বলে গেলেন যে আমার নবী পরিবারকে, আমার পুপ্পিদেরকে, আমার মাদেরকে, আমার বোনদেরকে মদিনায় পাকের মধ্যে পৌঁছাতেই হবে, কারণ তারা পর্দাশীল এমন একজন ব্যক্তির মাধ্যমে তাদেরকে মদিনায় পাঠাতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত জয়নুল আবেদিন যখন রাত হয়ে গেল, তাদের খবর নেই। এরপরে কি করলেন? একজন উঠে সবাইকে ডেকে দিলেন, রাত হয়ে যাচ্ছে, রাত হয়ে যাচ্ছে, উঠো উঠো, সবাইকে ডেকে দিলেন। ডেকে দেওয়ার পরে আবার সবাইকে নিয়ে কি করলেন? রওনা দিলেন। এরপরে যে মাওলানা রাসূলদেরকে, যে মুহরিম ছিল, যে সকল মহিলারা ছিল, সবাই মিলে একসাথে আবার রওনা দিল। আবার কি করলেন? রওনা দিলেন। এরপরে কিছুক্ষণ যাওয়ার পরে যে ইমামের সরে পাক পড়ে গেল, ইমামের সরে পাক পড়ে গেল। পড়ে যাওয়ার পরে সকলেই আবার কি করলেন? ওই সরে পাক তোলার জন্য চেষ্টা করলেন। কোন এজিদ বাহিনী এই সরে পাক উঠাইতে পারে না, এমন ভাবে গেঁথে গেল এই সরে পাক উঠে না। তখন তারা কি করলেন? ইমাম জয়নুল আবেদিনকে আবার ডেকে পাঠালেন, যে ডাকলেন, তোমার আব্বার যেই এই সরে পাক উঠানো যাচ্ছে না, আমরা সবাই চেষ্টা করলাম, এই সরে পাক উঠে না। তখন তিনি কি করলেন? যে উঠে যেই সরে পাক কি উঠে সাথে সাথে বাবাকে বললেন, আসসালামু আলাইকা, আসসালামু আলাইকুম ইয়া হুসাইন ইয়া আব্বাজান বলে যখন সালাম দিলেন, সাথে সাথে কি করলেন? সালামের উত্তর দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সালামের কি করলেন? উত্তর দিলেন। এজন্য আমরা হুসাইনিরা কি করি? আমরা হুসাইনিরা আমরা সালাম দিই, ঠিক কিনা? যখন সালাম দিলেন, সালাম দেওয়ার পরে এরপরে তখন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, আমার মেয়ে সকিনা কোথায়? সকিনা কোথায়? বাবা ইন্তেকাল হয়ে গেল, দেহ রয়েছে দামেস্কের মধ্যে, জিসিম মুবারক রয়েছে কোথায়? দামেস্কের মধ্যে। বডি রয়েছে দামেস্ক কারবালার মধ্যে, কিন্তু সরে পাক চলে এসেছে কোথায়? যে মরুভূমির মধ্যে। আর সেই মরুভূমির মধ্যে বলতে লাগলেন, সকিনা কোথায়? জোরে বলুন না সুবহানাল্লাহ। সকিনা কোথায়? তখন পুপ্পিকে বললেন, জয়নুল আবেদিন বলতে লাগলেন, পুপ্পি সকিনা কোথায়? সব জায়গায় চতুর্দিকে খুঁজে দেখলেন সকিনাকে কোথাও পাওয়া যাচ্ছে না। সকিনাকে ফেলে এসেছেন ওই যেখানে বিশ্রাম নিয়েছিলেন, ওইখানে তারা কি করলেন? ফেলে চলে এসেছে। আবারও সেখানে তারা যায়। এরপরে সেখানে গিয়ে দেখতে পায় একজন মহিলা, বুরহা পরিহিতা মহিলা সকিনাকে কুলে নিয়ে ঘুম পাড়াচ্ছে, আদর করতেছে, যতক্ষণ মন চায় ততক্ষণ সোহাগ করতেছে, আদর করতেছে। তখন যে হযরতে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়ে বলতে লাগলেন, আম্মাজান আপনি আমার বাতিজিকে আপনি নিয়ে বসে আছেন, আমরা এদিকে যাইতে পারতেছি না। এরকম যখন বললেন, এরপরে হযরতে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আম্মাজান বলে সম্বোধন করলেন, সাথে সাথে ওই আম্মাজান শোনার পরে হযরতে খাতুনে জান্নাত হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই পর্দা মুবারক শরীফ সাথে সাথে চেহারা মুবারক দেখালেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখতে পেলেন চেহারার মধ্যে খাতুনে জান্নাত হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর ইনি ছিলেন কোথায়? মদিনায় পাকের মধ্যে, জান্নাতুল বাকির মধ্যে। আর তিনি চলে এসেছেন কোথায়? যে এখানে চলে এসেছেন বরকতের মধ্যে, বাতি যে নাতিকে কুলে নিয়ে বসে আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপরে যখন তুলে দিলেন, সাথে সাথে তিনি উদাও হয়ে গেলেন। এরপরে তারা নিয়ে আবারও রওনা দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মরুভূমির যখন পথ শেষ হলো, পাহাড়ের রাস্তা শুরু হলো। পাহাড়ের মধ্যে আগে থেকে এলান হয়ে গিয়েছে কিছু কয়েদি এসে আসবে এবং সাথে কিছু কি থাকবে? কয়েদি আসবে, সরে পাক যাবে, যে খেয়ে যাবে সেটা ঘোষণা করা হয় নাই, কতগুলো কয়েদি যাবে এই রাস্তা দিয়ে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেখানে এক মহিলা বসে আছে, যে তার মুনিবা যে ওসিয়ত করেছিল
তাকে যে কিছু কয়েদি এই রাস্তা দিয়ে যাবে তাদেরকে কি করার জন্য? মেহমানদারি করার জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। মদিনায় পাকের মধ্যে যখন তিনি ছিলেন, তার মুরিদরা তাকে ওসিয়ত করেছে যে এই রাস্তা দিয়ে যতগুলো কয়েদি যাবে তাদেরকে একটু মেহমানদারি নেওয়াজি করার জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই ঘোষণা পাওয়ার পরে যে এই রাস্তা দিয়ে কতগুলো কয়েদি যাবে, এই ঘোষণা যখন পেলেন, এরপরে ওই মহিলা তার আত্মীয় স্বজন সহ সবাইকে নিয়ে খানাপিনা তবরুকাত আয়োজন করলেন। এরপরে যখন যে কয়েদিরা জিদ বাহিনীরা যখন 70 জনের কাফেলা সহ মহিলারা যখন নিয়ে যাচ্ছে, তখন তারা রাস্তার মধ্যে প্রতিরোধ করলেন, বেড়ি বাঁধলেন, সবাইকে যখন ঘিরে ফেললেন, বলতে লাগলেন তাদেরকে আমাকে দিতে হবে, আমরা তাদেরকে মেহমানদারি করবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। এজিদ বাহিনী বলতে লাগলেন না, তাদেরকে মেহমানদারি করা যাবে না, আমরা এটাদেরকে নিয়ে কোথায় যাচ্ছি? দারুল ইমারতে যাচ্ছি, আমরা এজিদের দরবারে যাচ্ছি। বলতে লাগলেন আমরা যে খলিফার কাছে যাচ্ছি, এজিদকে তারা খলিফা বলতেন, আমরা খলিফার নিকট যাচ্ছি। জোরে বলুন না নাউজুবিল্লাহ। তারা রাজি হচ্ছে না, যে বলতে লাগলেন যে তাদেরকে যেতে না দিলে আমরা তাদেরকে যেতে দিব না। জোরে বলুন না সুবহানাল্লাহ।